অ্যামিন সমূহ নিয়ে এবং আমাদের অ্যামিন কিভাবে প্রস্তুত হয় সেটা নিয়ে কথা বলবো এবং অ্যামিনের ক্ষারধর্মিতার আমরা ক্রমটা তুলে ধরব। মূলত অ্যামোনিয়া, এটা তোমরা সবাই জানো NH3। এই অ্যামোনিয়া থেকে যখন একটা করে হাইড্রোজেন সরে যাবে, অর্থাৎ আমরা খাঁটি বাংলায় বলতে পারি অ্যামোনিয়া অণুর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল বা অ্যারাইল। অ্যালকাইল বলতে আমরা বলবো CH3 অর্থাৎ অ্যালকাইল R, এবং অ্যারাইল বলতে আমরা কি বুঝবো? অ্যারাইল বলতে বুঝবো আমরা বেনজিন বলয় থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হলে এটাকে বলতে পারি আমরা অ্যারাইল বা ফিনাইল। তাহলে কি বললাম আমরা? এই বেনজিন অ্যামোনিয়া থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল বা অ্যারাইল বা ফিনাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে অ্যালিফেটিক অ্যামিন এবং অ্যারোমেটিক অ্যামিন পাওয়া যায়। ক্লিয়ার? যদি অ্যালকাইল দ্বারা অপসারিত হয় হাইড্রোজেন পরমাণু তাহলে বলবো আমরা অ্যালিফেটিক অ্যামিন, এবং যদি আমরা এই অ্যারাইল দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে আমরা বলতে পারি অ্যারোমেটিক অ্যামিন। তাহলে একটা উদাহরণ দেখো, যে অ্যামোনিয়া থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায় তাহলে তৈরি হবে NH2, এটাকে বলতেছি আমরা কি? অ্যামিনো গ্রুপ। এই যে হাইড্রোজেন চলে গেল এখানে তোমরা কি দিয়ে দিবে? তোমরা এই জায়গায় দাও CH3 NH2, তাহলে এর নাম কি বলবে? মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন। ক্লিয়ার? তাহলে অ্যারোমেটিকের ব্যাপারটা দেখো, যদি এই অ্যামিনো গ্রুপের সাথে যদি ফিনাইল মূলক বা অ্যারাইল মূলক দিয়ে দাও তাহলে এর নাম কি হবে? এটা হবে অ্যারোমেটিক অ্যামিন। এটাকে বলবো আমরা অ্যানিলিন। এটার নাম কি বলবে তোমরা? অ্যানিলিন। ওকে, তাহলে এটা হলো অ্যালিফেটিক অ্যামিন, এটা হবে অ্যারোমেটিক অ্যামিন। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো যে আমরা এগুলোকে আবার 3 ভাগে ভাগ করতে পারি। সেটা কিভাবে? সেটা হবে আমাদের 1 ডিগ্রি অ্যামিন, একটা হবে 2 ডিগ্রি অ্যামিন, একটা হবে 3 ডিগ্রি অ্যামিন। এখন এই 1 ডিগ্রি বা প্রাইমারি, 2 ডিগ্রি বা সেকেন্ডারি, 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিন কিভাবে বুঝবো? অ্যামিনো গ্রুপে যদি একটা মাত্র অ্যালকাইল মূলক থাকে তাহলে বলবো আমরা প্রাইমারি অ্যামিন। যদি 2টা অ্যালকাইল মূলক বা অ্যারাইল মূলক থাকে আমরা বলবো সেকেন্ডারি, আর যদি 3টা থাকে অ্যালকাইল বা অ্যারাইল তাহলে বলবো আমরা টারশিয়ারি অ্যামিন। সেটা আমরা এখন দেখাবো। তোমরা দেখো যে আমরা এখানে কি দিলাম? অ্যামিনো মূলক, এর সাথে যদি আমরা একটা অ্যালকাইল মূলক দিই তাহলে এটার নাম কি বলবো আমরা? 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যামিন। যদি আমরা দ্বিতীয়টাতে দিই অর্থাৎ 2টা অ্যালকাইল মূলক, যেমন এই N, একটা H দিলাম, একটা H দিলাম, মিথাইল দিলাম, তাহলে এটাকে বলবো আমরা 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যামিন। ক্লিয়ার? আর যদি আমরা 3টা মিথাইল মূলক বা অ্যালকাইল মূলক দিয়ে দিই আমরা তাহলে সেটা হবে কি আমাদের? টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যামিন। 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিন। ওকে, কিন্তু এটার কিন্তু একটা নাম আছে, এটাকে তোমরা বলবে মিথাইল অ্যামিন। ওকে, এটাকে কি বলবে? এটাকে বলবে ডাইমিথাইল অ্যামিন। এটাকে কি বলবে? ট্রাইমিথাইল অ্যামিন। ক্লিয়ার? এখন প্রশ্ন হলো যে অ্যামিন তো চিনলাম, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অ্যামিন চিনলাম, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে যে কোন অ্যামিনটা বেশি ক্ষারধর্মী। তোমরা হয়তো জানো যে অ্যামোনিয়া হলো কি? NH3। অ্যামোনিয়া কিন্তু ক্ষারধর্মী। কেন অ্যামোনিয়া কেন ক্ষারধর্মী হবে? কারণ আমরা কিন্তু জানি যে অ্যামিন সমূহ কিন্তু আসছে এই অ্যামোনিয়া থেকেই। তাই এই অ্যামিন সমূহ বা অ্যামোনিয়াতে যে নাইট্রোজেন পরমাণু থাকে সেই পরমাণুতে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন থাকে। এই মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে সেই ইলেকট্রন অন্য কাউকে দান করতে পারে। ইলেকট্রন দান করতে পারার কারণে কিন্তু অ্যামোনিয়া ক্ষারধর্মী, আর অ্যামোনিয়া থেকে যে অ্যামিন সমূহ তৈরি হয় তারাও হলো ক্ষারধর্মী। ওকে, কিন্তু প্রশ্ন হলো যে এই অ্যামিন সমূহের মধ্যে সবচেয়ে মজার বিষয় যে তোমাদের প্রশ্ন আসবে কোন অ্যামিন বেশি ক্ষারধর্মী। তাহলে তোমরা এখন
প্রমাণ করে নাও, মানে লিখে নাও যে সবচেয়ে অ্যামোনিয়ার ক্ষারধর্মিতার ক্রম। দেখো অ্যামিন সমূহের ক্ষারধর্মিতার ক্রম, সেটা কি লিখবে তোমরা? সেটা তোমরা এখানে লেখো। প্রথম কথা হচ্ছে লেখো যে সবচেয়ে বেশি ক্ষার হবে কত, আর মানে অ্যালকাইল দিলাম, তাহলে R2NH, 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি ক্ষারীয়। তারপরে কত হবে 1 ডিগ্রি অ্যামিন, তারপরে কি দিবা 3 ডিগ্রি অ্যামিন, তারপরে দিবা অ্যামোনিয়া, তারপরে দিবে তোমরা অ্যারোমেটিক অ্যামিন, সেটা আমরা অ্যানিলিন দিয়ে দিলাম NH2। ওকে, এটা তোমরা ভালোভাবে খেয়াল রাখো। অ্যামোনিয়া বা অ্যামিন সমূহের ক্ষারধর্মিতার ক্রম হলো এটা আমার। তোমরা মনে রাখো 2 ডিগ্রি অ্যামিন হবে সবচেয়ে বেশি ক্ষারধর্মী, 1 ডিগ্রি অ্যামিন, তারপরে 3 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া, তারপরে অ্যানিলিন। প্রশ্ন আসতে পারে যে অ্যারোমেটিক অ্যামিন থেকে কেন অ্যালিফেটিক অ্যামিন বেশি ক্ষারীয়, অথবা প্রশ্ন আসতে পারে যে অ্যারোমেটিক অ্যামিন থেকে অ্যামোনিয়া বেশি কেন ক্ষারধর্মী, অথবা বলতে পারে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে কোনটা সবচেয়ে বেশি ক্ষারীয়। তাহলে তোমরা বলবে 2 ডিগ্রি অ্যামিন, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি। সেটা আমরা এখন দেখাবো। তোমরা দেখো আমি 2 ডিগ্রি অ্যামিন দিয়ে রাখছি, 1 ডিগ্রি অ্যামিন দিয়ে রাখছি এবং 3 ডিগ্রি অ্যামিন দিয়ে রাখছি। তাহলে অ্যামিন সমূহের ক্ষারধর্মিতার ক্রম 2 ডিগ্রি কেন? আমরা জানি যদি অ্যামিন সমূহের মধ্যে আমাদের যদি ইলেকট্রন পুশিং বা দাতা গ্রুপ থাকে তাহলে কি হবে, তাহলে আমাদের অ্যামোনিয়ার চেয়ে বেশি ক্ষারধর্ম প্রদর্শন করবে। প্রাইমারি অ্যামিন অপেক্ষা সেকেন্ডারি অ্যামিনে কি থাকে, অ্যালকাইল বা এই যে 2টে অ্যালকাইল মূলক আছে, অ্যালকাইল গ্রুপ 2টা থাকার কারণে নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে। ঠিক আছে, এই বেশি থাকার কারণে কি করে, খুব দ্রুত এই ইলেকট্রন অন্য কাউকে দান করতে পারে। এজন্য অ্যামোনিয়ার চেয়ে 2 ডিগ্রি অ্যামিন সবচেয়ে বেশি ক্ষারধর্ম বেশি প্রদর্শন করে। আর 1 ডিগ্রি অ্যামিনে একটা ইলেকট্রন পুশিং গ্রুপ দাতা গ্রুপ আছে। ইলেকট্রন পুশিং গ্রুপ কারা? অ্যালকাইল। এই অ্যালকাইল গ্রুপগুলো কিন্তু ইলেকট্রন পুশিং বা দাতা গ্রুপ। এতে কি হয়, নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায়। ইলেকট্রন ঘনত্ব যখনই বৃদ্ধি পায় তখনই নাইট্রোজেন অন্য কোনো প্রোটনকে ইলেকট্রন দান করতে পারে। যেহেতু এখানে 2টে অ্যালকাইল মূলক, তাই 2টে অ্যালকাইল মূলক বেশি পরিমাণে ইলেকট্রন ঘনত্ব বাড়িয়ে দেবে। আর এখানে একটা অ্যালকাইল মূলক, তাহলে এখানে যে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে এতে একটা অ্যালকাইল মূলক যা দিবে এই 2টে তো তার বেশি দিবে। এজন্য 1 ডিগ্রি অ্যামিনের চেয়ে 2 ডিগ্রি অ্যামিনের নাইট্রোজেন পরমাণুতে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে, বিধায় নাইট্রোজেনটা অন্য কোনো প্রোটনকে খুব দ্রুত ইলেকট্রন দান করতে সক্ষম হয়। তাই জন্য 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতার বেশি হয়। তাহলে তোমরা এখন প্রশ্ন করো 3 ডিগ্রিতে তো 3টে অ্যালকাইল মূলক আছে, তাহলে এটার সবচেয়ে ক্ষারধর্মিতা হওয়ার কথা বেশি, তাই না? তোমরা ভাবতেছো 3 ডিগ্রিতে 3টে অ্যালকাইল মূলক, 3টে ইলেকট্রন পুশিং গ্রুপ, তাহলে এটার তো নাইট্রোজেনের ইলেকট্রন ঘনত্বটা আরও বেশি হওয়ার কথা, তাহলে এ সবচেয়ে বেশি ক্ষারধর্ম হবে। কিন্তু না, এটাতে এক ধরনের ইলেকট্রন মানে এই ইলেকট্রন যে বাড়বে কিন্তু বাড়ে না, তার কারণ হচ্ছে এখানে একটা স্টেরিক বাধা কাজ করে। ঠিক আছে, এই স্টেরিক বাধার কারণে অর্থাৎ 3টা বড় বড় অ্যালকাইল গ্রুপ থাকার কারণে কি হয়, যে 3টে অ্যালকাইল গ্রুপ থাকার কারণে একটা স্টেরিক বাধা কাজ করে, যার জন্য ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পেলেও নতুন কোনো হাইড্রোজেন পরমাণুকে এরা ইলেকট্রন দান করতে পারে না। এই 3টা বড় বড় গ্রুপ নাইট্রোজেনের সাথে থাকে। তার মানে তুমি চিন্তা করো, তোমার বাসায় যদি কোনো বিয়ে হয়, 3টা মাতবর যদি বড় বড় মাতবর যদি মানে মাতবরগরি করে, তাহলে অনুষ্ঠানটা দেখবে নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে না? এই হয়েছে কাহিনী যে 3 ডিগ্রিতে 3টে অ্যালকাইল মূলক থাকার পরেও এদের একটা স্টেরিক হিন্ডেন্স বা স্টেরিক বাধার কারণে এদের কি হয়, এই 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মটা হ্রাস পায়, যার কারণে এটাতে কি হয়, 3 ডিগ্রি অ্যামিনের ক্ষারধর্মিতা হ্রাস পায়। আবার অ্যানিলিনে তোমরা চিন্তা করো, অ্যানিলিনে ইলেকট্রন আকর্ষী বেনজিন গ্রুপের উপস্থিতিতে যে অ্যানিলিনের বুঝিয়ে দিই তোমাদের, অ্যানিলিনে যে অ্যামিনো গ্রুপ থাকে এটাতে কি হয়, যে ইলেকট্রন আকর্ষী বেনজিন গ্রুপের উপস্থিতিতে এই গ্রুপটা NH2 অ্যামিনো গ্রুপের নাইট্রোজেন পরমাণু যে মুক্তজোড় ইলেকট্রন থাকে তার ঘনত্ব কমে যায়। ঘনত্ব কমে যাওয়ার কারণে কি হয়, এই ঘনত্ব কমে গেলে অ্যানিলিনের ক্ষারধর্ম হ্রাস পায়, ক্ষারধর্ম হ্রাস পায়।
এই কারণে সবচেয়ে বেশি হলো খাদ্যধর্মিতা প্রদর্শন করে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে আমাদের কি 3 ডিগ্রি, তারপরে অ্যামোনিয়া, তারপরে আমাদের অ্যানিলিন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যামিন সমূহের ক্ষারধর্মিতার ক্রম। তোমাদের কিন্তু অবশ্যই এটা প্রশ্ন আসবে, তোমরা অবশ্যই এটা বুঝিয়ে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা সফল হবে এবং যথাযথ উত্তর দিতে সক্ষম হবে। তারপরে যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয়, তোমরা আমাকে, যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও, আমি এটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।